হ্যাঁ, নিউটনের ডিভাইডেড ডিফারেন্স ফর্ম দিয়ে শুরু করেছিলাম। আহ, আর একটা জিনিস, আমরা কেন নিউটন করলাম ল্যাগ্রেঞ্জ বাদ দিয়ে? হুম, নিউটনে কেন ডাইনামিক। দিলাম? ডাইনামিক, হ্যাঁ, ওখানে হচ্ছে এক্সট্রা নোড অ্যাড করার সুবিধা ছিল, আমরা যেটা ইয়াতে পেতাম না। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, ক্লাস রেকর্ডিং অন করা আছে। আচ্ছা, আহ, তো আমাদের যেটা হচ্ছিল যে এক্সট্রা যখন নোড আসতো সেই নোডের জন্য ল্যাগ্রেঞ্জের ক্ষেত্রে আমাদের শুরু থেকে আবার ক্যালকুলেট করতে হতো, বাট নিউটনের ক্ষেত্রে এই ক্যালকুলেশনটা লাগতো না। সো আমরা নিউটনের ওই ইয়েটা দেখছিলাম, সূত্রগুলো দেখেছিলাম, আর হলো একটা এক্সাম্পল দেখেছিলাম। এখন আমাদের আজকের যে পার্টটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টারপোলেশন যে ইরোডটা। হ্যাঁ বলেন, হ্যালো। স্যার আমার নেট চলে গিয়েছিল তো জয়েন দিতে দিতে একটু লেট হয়ে গেল। অ্যাটেন্ডেন্স কি হয়ে গিয়েছে? হ্যাঁ, অ্যাটেন্ডেন্স হয়ে গেছে, তাহলে শেষে আরেকবার বলতে হবে, শেষে বলেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন যেটা হয়েছে, আজকে হচ্ছে ইন্টারপোলেশন ইররের পার্টটা আমাদের বলতে হবে। ইন্টারপোলেশন ইরর নিয়ে আমরা কথা বলবো অনেক, এবং এটাতে ম্যাথও আছে, ইরর নিয়ে ম্যাথ আছে। বাট আমরা নর্মালি জানতাম কি, আমরা নর্মালি যেটা করতাম যে পি অফ এক্স আছে, এফ অফ এক্স আছে, যদি এক্স এর ভ্যালু দেওয়া থাকে আমরা ইন্টারপোলেশন ইররটা ক্যালকুলেট করতে পারতাম। এবং আরেকটা আমরা জিনিস পারতাম, আমাদের ইরর বাউন্ডের একটা কনসেপ্ট ছিল টেইলর সিরিজ থেকে, এটা কি মনে আছে? টেইলর জি সিরিজের স্যার। জি টেইলর স্যার। সিরিজের ইরর বাউন্ডের একটা কনসেপ্ট ছিল। ওকে, টেইলর এক্সপেন্স থেকে। তো এখানে আমাদের একটা জিনিস ছিল, মনে করেন এফ অফ এক্স যদি আমাদের ফাংশন হয় এবং পি অফ এক্স, পি এন অফ এক্স যদি আমাদের পলিনোমিয়ালটা হয়, তো এটা যে মাইনাস, এটাকে আমরা ইরর বলতাম। এবং টেইলর সিরিজের ইররের বাউন্ড যেটা, সেটা আমাদের ছিল হচ্ছে এরকম যে এফ অফ এন প্লাস ওয়ান, এখানে ছিল হলো যাই, যেটা একটা আননোন ভেরিয়েবল এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, আমরা একটু একটু পরে শুরু করতেছি, জাস্ট 2 মিনিট পরে আমি এখান থেকে শুরু করতেছি। আচ্ছা, আজানটা শেষ হয়ে শুরু করতেছি। জি স্যার, এটাই ভালো। ওকে, জাস্ট কয়েক মিনিট।
আচ্ছা, আমরা আজকে কিছু বললেন নাকি? আমি লাস্টে শুনতে পারিনি মনে হয়। কেউ কিছু বলছিলেন মাঝে? আমরা শুরু করি এখন। আহ, হ্যাঁ, বলেন, কেউ কিছু বলতে চাইছেন? না না স্যার, বললাম যে না, কেউ হ্যাঁ, কিছু বলেন। ওকে। আচ্ছা, তো যেটা আমাদের ছিল, তো এটা ছিল আমাদের ওই টেইলর এক্সপেনশন থেকে আমাদের ইরর বাউন্ডের পার্টটা। এখানে আরেকটা জিনিস ছিল, n+1 ফ্যাক্টোরিয়ালের পরে ছিল হচ্ছে এক্স মাইনাস এক্স নট n+1। তো আমরা এটাকে এভাবে লিখতে পারতাম যে এটাকে আমরা ইরর বলতাম, এইটুকু পার্টকে ইরর বলতো, ইরর বাউন্ড বলতো অ্যাকচুয়ালি। তো এই জিনিসটাকে উম, আমাদের যেটা ছিল যে একটা ফাংশন দেওয়া থাকলে আমরা ফাংশন থেকে এইটা ভ্যালুটা বের করতাম, যাই এর ভ্যালু কিছু দেওয়া থাকতো না, যাই যাইয়ের মতো থাকতো, এনটা দেওয়া থাকতো। আমরা যেটা করতাম, আমরা আমরা যদি মনে করে থাকি যে কজ এক্স এর করেছিলাম 7 বার ডিফারেন্সিয়েশন করে বসানো লাগছিল। আহ মনে আছে না ওই উদাহরণটা জি করেছিলাম স্যার। যে, হ্যাঁ, যাই হোক, এইটা ছিল আমাদের ওই রকম। আর এখানে আমাদের বিষয়টা ছিল কি এরকম যে এখানে আমাদের জাস্ট একটা পয়েন্ট অর্থাৎ এক্স নট নিয়ে এখানে চিন্তা করা হয়েছিল। এখন আমাদের ইন্টারপোলেশন ইররের আজকের যে টেকনিকটা আমরা শিখবো ইরর বের করার, সেখানে আমরা দেখবো যে মাল্টিপল কতগুলো নোট দিয়ে যদি আমরা একটা পলিনোমিয়াল ডিফাইন করি, সেই পলিনোমিয়ালটা এফ অফ এক্স থেকে কতটা মানে ইরর তৈরি করে, সেই ইররের একটা ফর্মুলা আমরা এখান থেকে জেনারেট করতে পারবো মাল্টিপল নোট দিয়ে। এখানে নর্মালি এক্স নট একটা নোটকে কনসিডার করা হয়। আমাদের যে নতুন যে ফর্মুলাটা আসবে সেটা এইরকমই দেখতে হবে, কিন্তু সেখানে মাল্টিপল নোট থাকবে। ওটাও ইরর, আমরা ইরর বলবো, ওটাকে আপার বাউন্ড করা হয়। তো দেখাবো ওই জিনিসগুলোকে, ওটা আসবে একটু পরেই। তার আগে এটা জাস্ট আমি রিভিশনের জন্য বললাম আজকে, এই যে এটা দেখালাম কারণ এটার সঙ্গে ওটা অনেক সময় ভুলায় যায়, এই জন্য একটু ডিফার ডিফার করার জন্য। এটার একটা নাম আছে, এটার নাম আরেকটা নাম আছে। এটাকে যেমন আমরা ইরর বাউন্ড বলি, টেইলর এক্সপেনশন থেকে ইরর বাউন্ড বলে, আবার এটাকে কিন্তু বলা হয়, এই নামটা আমি আগে কখনো বলি নাই, সেটা হচ্ছে ল্যাগ্রেঞ্জ। কখনো যদি প্রশ্নে কোনো কারণে যদি দিয়ে রাখে ল্যাগ্রেঞ্জ ফর্ম অফ দ্য রিমাইন্ডার, জাস্ট জেনে রাখেন ল্যাগ্রেঞ্জ ফর্ম অফ দ্য রিমাইন্ডার, এই যে এই পার্টটাকে বলা হয়। তো এটা জাস্ট মাথায় রাখেন, এটা ওই আমাদের সে আগের পার্ট, এইটার সঙ্গে আজকেরটা যেন মিক্সড না হয়ে যায়, এই জন্য আমি বারবার এটা আজকে দেখাই দিলাম। আজকেরটা দেখতে অনেকটা এরকমই, তো জাস্ট নোট বেশি, তো এই জন্য আর কি বারবার করে ইয়ে করে দিলাম। এখন কথা হচ্ছে, চলেন তাহলে আসলে ইররের কনসেপ্টটা কি। ইররের কনসেপ্ট নিয়ে আমরা অনেকবার কথা বলছি, বাট ইররের কনসেপ্টটা আজকে আরেকটু ভালোভাবে দেখার চেষ্টা করি। মনে করেন যে একটা যদি আমার এটার গ্রাফ হয়, তাহলে আহ, যদি আমার ফাংশনটা দেখতে এরকম হয়, মনে করেন ফাংশনটা আঁকছি এফ অফ এক্স, যেটা আসলে এইরকম। আচ্ছা, কথা তো শোনা যাচ্ছে তাই না? হ্যাঁ, মাইক তো অন করা। শোনা যাচ্ছে না? বলেন তো। জি স্যার। হ্যাঁ, হ্যাঁ। জি আচ্ছা, স্যার। এটা এটা মনে করেন ফাংশন এফ অফ এক্স, অরিজিনাল যে ফাংশনটা এফ অফ এক্স। এবং এখানে মনে করেন যে আমার এই তিনটা পয়েন্ট দেওয়া আছে, যে পয়েন্টগুলো মনে করেন এখানে একটা পয়েন্ট আছে এই জায়গায়, মনে করেন আহ, এই জায়গায় একটা পয়েন্ট আছে, আর এই জায়গায় আরেকটা পয়েন্ট আছে, তিনটা পয়েন্ট আছে। তো কম্পিউটার কি করবে, কম্পিউটার তিনটা নোট দিলে সে একটা পলিনোমিয়াল ডিফাইন করার চেষ্টা করবে। সেই পলিনোমিয়ালটা নিশ্চয়ই এই ফাংশনের এক্সাক্ট ম্যাচ হবে না। তো পলিনোমিয়ালটা যেটা হবে সেটা হচ্ছে, মনে করেন ধরেন যে এই দিক দিয়ে এই মানে এই তিনটা বিন্দুকে টাচ করে সে কিছু একটা করবে, এরকম একটা কিছু একটা তৈরি করার চেষ্টা করবে। তো ভালো কথা, এরকম বানাইলো। তো আমাদের ইরোর পার্ট আসলে কোনগুলা বলেন তো, ইরোর পার্ট আসলে কোনটা বলেন তো, এখানে এই ছবিতে ইরোর পার্ট আসলে কোনটা? স্যার উপরের ইয়েগুলা মানে এই যে গ্যাপটা, এই যে গ্যাপটা, ওরে আল্লাহ, এটা কি কালার! হ্যাঁ, এই যে এই এই যে গ্যাপটা, তারপর হচ্ছে এই যে গ্যাপটা, এগুলো হচ্ছে আমাদের ইরোর পার্ট। এই যে ইয়েলো পার্ট যেটা দেখাচ্ছে, এগুলো হচ্ছে ইরোর পার্ট। হচ্ছে এখান থেকে এই যে ডিস্টেন্স, এই যে মেইন ফাংশন থেকে আমাদের যে ছবিটা, আমাদের যে পলিনোমিয়াল, এটা হচ্ছে আমাদের সেই পলিনোমিয়ালটা পি এন অফ এক্স, এটা পলিনোমিয়ালটা হচ্ছে এটা, এটা যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাই হচ্ছে আমাদের সেই এরর। এররটা। হ্যাঁ, এটা আমরা জানি, এটা তো এটার কথা বলা হয়েছে, তো লিখে রাখি। এটাকে বলতেছি আমরা ইন্টারপোলেটিং এরর। লিখছি এটা, এটা একটু বেশি ঠিক আছে। ওকে, তাহলে
ভালো কথা, এটা আমরা বুঝলাম। তো উদাহরণ চিন্তা করি, এটা হচ্ছে একটা এক্সাম্পল যদি চিন্তা করি, এটা অনেক সময় কিন্তু প্রশ্নে কিন্তু আঁকাও আসে, মানে অনেক সময় একটা গ্রাফ দিয়ে গ্রাফ মানে বলা হয় ফাংশন দেওয়া আছে, পলিনোমিয়ালটা ডিফাইন করেন, গ্রাফটা একটু এঁকে দেখান, দেখা একা ইরোরের পার্টটা কোনটা, এটা অনেক সময়, এটা রেয়ারলি আসতেও পারে, এরকম অনেক সময় দিয়ে দেয়। আম, এটা একটা ভালো কোশ্চেন হয় অনেক সময়। দেখেন কিরকম, মনে করেন মনে করেন ফাংশন হচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু হলো কজ এক্স, এবং নোটস দেওয়া আছে, মনে করেন নোটস দেওয়া আছে হচ্ছে -π/4 0π/4। এইটা আমরা অলরেডি ম্যাথটা করছি। আমাদের যদি বলে পলিনোমিয়ালটা ডিফাইন করেন, আপনি ল্যাগ্রেঞ্জ দিয়ে পলিনোমিয়ালটা বের করতে পারবেন, ল্যাগ্রেঞ্জ বলেন বা নিউটনস ডিভাইডেড ডিফারেন্স বলেন, যে কোনো একটা ইউজ করে আপনাকে বলা হলো, আপনাকে অপশন দেওয়া হতে পারে অনেক সময়, পলিনোমিয়াল বলে দেওয়া হলো, এরকম ফাংশন বলে দেওয়া হলো, নোটস বলে দেওয়া হলো, বললো যে আপনি পলিনোমিয়ালটা ডিফাইন করেন, আপনি ইচ্ছা করলে এখানে ল্যাগ্রাঞ্জ ইউজ করতে পারেন, অথবা এখানে কিন্তু আপনি নিউটনস ইউজ করতে পারেন, আপনার যেটা খুশি আপনি এখানে ইউজ করতে পারেন। তো ইউজ যেটাই করেন সমস্যা নেই, আমাকে বলেন যে পলিনোমিয়ালের ডিগ্রি কত হবে। স্যার 2। হ্যাঁ 2। সো আমরা p2 এখান থেকে পাবো, যদি এই প্রশ্ন দেওয়া থাকে p2 পাবো। মনে করেন আমরা পেয়ে গেছি, এই প্রবলেমটা আমরা অলরেডি সলভ করে আসছি, যখন ল্যাগ্রাঞ্জ এর এক্সাম্পলটা একদম এক্সাক্ট এই এক্সাম্পলটাই ছিল। তো এখান থেকে আমরা যেটা করছি, ল্যাগ্রাঞ্জ থেকে আমরা যেটা p2 ডিফাইন করছিলাম, সেটার আলটিমেট যে রেজাল্টটা ছিল সেটা ছিল এরকম, 16/π² 1/√2 -1 x² আর হলো +1। এটা হচ্ছে আমাদের পলিনোমিয়ালের রেজাল্টটা ছিল, আলটিমেট রেজাল্ট। তো এইটা থেকে যদি আমরা একটা ছবি আঁকি, এটাকে যদি আমরা একটা ছবিতে ড্র করতে বলে আপনাকে, আপনি কিভাবে আঁকবেন? হ্যাঁ, তো ছবিটা কিভাবে আঁকবেন? তো ছবিটা যেভাবে আঁকবেন সেটা হচ্ছে এরকম, ছবি শুরু করবেন। তো এখন যেটা করবেন প্রথম হচ্ছে f(x) হচ্ছে cos x। cos x কিভাবে আঁকবো বলেন তো, cos x কেমনে আঁকে? এভাবে ওয়েব, হ্যাঁ এরকম না, তারপরে এদিক দিয়েও যাবে এদিকেও যাবে, এ তো ইনফাইনাইট। তো এটা হচ্ছে আমার f(x), তো এটাকে আপনি দেখাই দিবেন হচ্ছে এটা আমার f(x), আর এই যে এইটা p2 16/π² 1/√2 - x², এটাতে x এর ভ্যালু বসাই যদি আপনি কয়েকটা বিন্দু তো চিন্তা করেন, অন্তত 3টা বিন্দু যদি বের করে ফেলেন, x এর ভ্যালু বসায় y মানে p2 এর ভ্যালু পেলেন, তাহলে x y এভাবে যদি 3টা বিন্দু বের করতে পারেন, তাহলে আপনি পাবেন হচ্ছে এরকম। এদিক দিয়ে যায়, এদিক দিয়ে যে একদম অ্যাকুরেট ছবি কিন্তু হইতে হয় না, মোটামুটি কাছাকাছি গেলেই হবে। কেস রেজাল্ট, এইটা হচ্ছে আমার একটা পয়েন্ট, এই জায়গায় হচ্ছে আমার আরেকটা পয়েন্ট ছিল, আর এখানে আরেকটা পয়েন্ট ছিল। তো এরকম। তো এটা আপনারা বুঝছেন যে এটা f(x), এটা হচ্ছে আমার p2, এটা আমার p2। তো কি আসলে আমি এখানে বোঝানোর চেষ্টা করতেছি, বোঝানোর চেষ্টা করতেছি, মনে করেন আপনার যে 3টা পয়েন্ট দেওয়া আছে -π/4 0π/4, এই যে 3টা পয়েন্ট, মনে করেন এই 3টা পয়েন্ট আপনার দেওয়া আছে, এই 3টা পয়েন্ট কে যদি আপনি চিন্তা করেন যে এটা আপনার এ পয়েন্ট, আর এইটা লাস্টেরটা হচ্ছে আপনার বি পয়েন্ট। আচ্ছা, এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত, এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত আমার দেখে মনে হচ্ছে না যে ইন্টারপোলেটিং ইরোরটা কম না বেশি মনে হচ্ছে? এইটুকু ইন্টারভালে, এ থেকে বি এর মধ্যে ইন্টারভালে ইরোরের পরিমাণটা কেমন? বেশি স্যার। বেশি? কই বেশি? কম মনে হচ্ছে এটা, দেখেন তো, এ থেকে বি দেখেন, আপনি চিন্তা করেন, এই যে গ্যাপটা এই কম। গ্যাপটা কম না, দেখেন একদম মিলে গেছে না, ইরোরটা অনেক কম না, জি মনে স্যার। হচ্ছে নাই, মনে হচ্ছে ইরোর একটা। স্যার উপরের পার্টের কথা বলতেছেন? হ্যাঁ, এই যে উপরে পার্ট বলতে ও, বুঝতে পারছেন না, আমি ভাবছি যে যেখান থেকে আর কি ওই যে ফাঁকা, যেটার জন্য আর কি p2 এর হ্যাঁ জন্য, আর হচ্ছে f(x) এর মধ্যে যে ফাঁকা পোর্শনটা, সেটা হ্যাঁ তো হ্যাঁ এই যে এ বিন্দুতেই ক্রিয়েট হয়েছে আর বি বিন্দুর ওই পাশে ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, মানে এই বিন্দুটা কোথায় আসলে, এই বিন্দুটা কিন্তু এই যে ডট 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 এখানে কিন্তু বিন্দুটা, আর বি বিন্দুটা হচ্ছে ডট 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 এখানে, দেখছেন এখানে মিলে গেছে না? দেখেন জি স্যার, হ্যাঁ, এইটুকু ওখানে ইন্টারভালে দেখেন আমাদের ইয়েটা দেখেন, ছবিটা দেখছেন মিলে গেছে না অনেকটা?
জি অর্থাৎ এই ইন্টারভালে ইরর খুবই কম বা নাও থাকতে পারে, থাকবে অল্প, খুবই অল্প। আমাদের ছবিটা যদি অ্যাকুরেট না, ইররটা খুবই অল্প এ থেকে বি বিন্দুর মধ্যে, এই ইন্টারভালের ভিতরে। কিন্তু দেখেন একটা জিনিস চিন্তা করে, যখনই আমার এই ইন্টারভাল থেকে আমি বাইরে যাওয়া শুরু করলাম, দেখেন বাইরে যাওয়া শুরু যখনই করলাম, দেখেন এর লেফট সাইডে এইটা এইদিকে নিচের দিকে যাচ্ছে, এ তো যাচ্ছে তো যাচ্ছেই। আর বি এর রাইট সাইডে এটা কিন্তু এরকম নিচের দিকে যেতেই থাকবে। ও কিন্তু আর কখনোই এদিকে বাঁকবে না বা এদিকে বাঁকবে না, এই নিচের দিকে যেতে যেতে অসীম পরিমাণ যেতে থাকবে। আর আমাদের কজ এক্স কি, কজ এক্স তো এরকম না, কজ এক্স তো ঢেউয়ের মতো এই দিকে। অর্থাৎ দেখেন ডিস্টেন্সটা ধীরে ধীরে বাড়তেছে না, জি স্যার। অল্প অল্প জি করে স্যার। ডিস্টেন্স বাড়তেছে। এই যে বাড়তেছে, দেখতেছেন এই যে ইন্টারভালের বাইরে এই যে ডিস্টেন্স, যে ইররের পরিমাণ যে বাড়ার বিষয়টা, এই ইরর ইনক্রিজিং যে রেট, ইরর ইনক্রিজিং যে রেটে বাড়তেছে, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল রেটে বাড়তেছে। তো এটা জাস্ট মনে রাখবেন যে এটা এক্সপোনেনশিয়ালি আসলে ইররটা বাড়তে থাকে। আপনি যখন আপনার ইন্টারভাল থেকে বাইরের দিকে যাবেন, আপনার ইররটা এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করতে থাকবে। এটা জাস্ট মাথায় রাখেন। অর্থাৎ অল্প থেকে শুরু হবে, আস্তে আস্তে ইররটা তত বাড়তে থাকবে, অর্থাৎ ডিস্টেন্সটা তত বাড়তে থাকবে, এবং এক্সপোনেনশিয়ালি মানে অনেক হিউজ পরিমাণ ইরর আসলে এখানে জেনারেট হবে। বুঝতে পারলেন কি বললাম? জি স্যার। আচ্ছা, একটা জিনিস, সেটা হচ্ছে আমাকে বলেন তো, এ পয়েন্ট, এ যে বিন্দুটা, এই যে এটা এই বিন্দু, আচ্ছা এই বিন্দুতে ইরর কত এক্সাক্ট বিন্দুতে, নোটটাতে? স্যার ইরোড নেই তো এই হ্যাঁ বিন্দু। হ্যাঁ, যখন দেখেন, যখন আপনাকে একটা ফাংশন দেওয়া হয় এবং তার সঙ্গে কয়েকটা নোটস দেওয়া হয়, পার্টিকুলার ওই নোটস গুলোতে, যেহেতু আমরা পলিনোমিয়ালটা ডিফাইন করতেছি, পার্টিকুলার ওই নোটগুলোতে অবশ্যই আমার পলিনোমিয়ালটা স্পর্শ করবেই, পাস করবেই, ওই নোটগুলো দিয়ে অবশ্যই নোটগুলো দিয়ে পাস করবে। যদি তাই করে, নোটগুলো যদি পাস করে আমার আমার পলিনোমিয়ালটা, তাহলে ওই পয়েন্ট এক্সাক্ট পয়েন্টগুলোতে আমরা তো একদম ক্রস করে গেছে, মানে পাস করতেছে, এক্সাক্ট ম্যাচ। সো এখানে কিন্তু কোনো ইরর থাকবে না। এটা কি বুঝতেছেন? ওই নোটগুলোতে দেখেন, এই বিন্দুতে, এই বিন্দুতে আর এই বিন্দুতে ফাংশন এফ অফ এক্স আর পি টু এক্স অ্যাকচুয়ালি ক্রস করে। সো দুইজনই মানে টাচ করে। সো এখানে আসলে আমাদের কোনো ইরর থাকে না কিন্তু। এটা কি বোঝেন? জি জি স্যার। এটা এমন একটা প্রশ্ন ছিল আপনাদের কুইজে, তাই না? কারো কারো ছিল, নোডাল পয়েন্ট দিয়ে একটা কোশ্চেন ছিল কুইজে, কুইজ 1-এ ছিল। কারো মনে নেই কোশ্চেনটা ছিল? খেয়াল করেননি? সবার মনে ছিল স্যার না, ছিল না সবার হয়তো আমার। ছিল না, সবার হয়তো ছিল না, কারো কারো হচ্ছে ছিল। যাই হোক, আচ্ছা এখন কথা হচ্ছে, আমরা এই ইররটাকে আমরা ডিফাইন করতে চেষ্টা করতেছি। তো ইরর আপনি দেখেন, চিন্তা করেন এ থেকে বি এর মধ্যে, দেখেন আমাদের এই ছবি যদি চিন্তা করি, দেখেন এ থেকে এটা যদি আমার এ পয়েন্ট হয়, মনে করেন এটা যদি আমার এ পয়েন্ট হয় আর এটা যদি আমার বি পয়েন্ট হয়, আপনি চিন্তা করে দেখেন এই জায়গায় ইররটা দেখেন এক এক বিন্দুতে এক এক না, এক এক রকম না। এখানে একরকম মানে ইরর, এখানে আরেক রকম ইরর, এরকম না বিষয়টা? দেখেন তো, তাই না? জি জি স্যার। স্যার। জি স্যার। তো এই যে ইরর এরকম হচ্ছে, তো আমরা আসলে কিভাবে ঠিক করব, মানে আমাদের কোন পয়েন্টটার জন্য ইরর নিব? ওই যে যেটা আননোন ভেরিয়েবল, মানে আননোন পয়েন্ট, মানে আমরা জানি না কোন পয়েন্টটা নিলে আমরা হাইয়েস্ট ইরর পাবো। বাট এখানে আসলে মজাটা, আমরা ইররটাকে ডিফাইন করে, যে ডিফাইন করার পরে যে ফাংশনটা পাবো, ওই ফাংশনটাকে যদি, ফাংশনের ভ্যালুটাকে যদি কোনোভাবে ম্যাক্সিমাইজ করতে পারি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো আসলে কোন পয়েন্টটাতে ম্যাক্সিমাম ইররটা হয়েছে। তো আমাদের টার্গেট এখন অ্যাকচুয়ালি এই জায়গাতে কোন পয়েন্টে, কোন পয়েন্ট না অ্যাকচুয়ালি কোন মানে পয়েন্ট হোক বা কোথাও, যে জায়গাতেই হোক, যে জায়গাতেই ইররটা হোক, আমাদের টার্গেট হচ্ছে ম্যাক্সিমাম পসিবল ইররটা বের করা। অর্থাৎ এই পয়েন্টে যদি ইররটা ম্যাক্সিমাম হয়, দেখেন এটা সবচেয়ে বেশি ডিস্টেন্স এই জায়গাটায়। সো এই ইররটা আসলে কত, এই ডিস্টেন্সটা আসলে কত, এই ভ্যালুটা বের করা। ম্যাক্সিমাম পসিবল ইরর আসলে কত একটা নির্দিষ্ট ইন্টারভালের ভিতরে, এ আর বি এর ভিতরে, এইটা আমাদের টার্গেট হবে এখন। এবং এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ। বুঝতে পারলেন কি করতে যাচ্ছে এখন, মানে টার্গেটটা কি? ভীষণটা বুঝছেন? জি স্যার। আচ্ছা এখন তাহলে আমরা আসি
যে এইটা করার জন্য আমাদের দরকার হবে একটা থিওরেম, যে থিওরেমটার সাথেই আপনাদের মনে হবে যে দেখছি দেখছি কিন্তু একটু ডিফারেন্স আছে, কশিস থিওরেম বলা হয়। এই যে টেইলর এক্সপেনশন থেকে যে ইরর পাই, ইরর বাউন্ড, আর এটার সঙ্গে একটা ভালো রকমের মিল আছে। এখানেও এফ অফ এক্স এর জন্য মনে করেন n+1টা নোট দেওয়া থাকবে আপনাকে, এবং আপনি পাবেন pn অফ এক্স পাবেন n+1 নোটের জন্য, এবং এখানেও একটা আননোন ভেরিয়েবলের কনসেপ্ট আছে, অর্থাৎ যাই আছে, যেটা আননোন একটা ভেরিয়েবল আছে, এবং এই যাইটা কার মধ্যে থাকবে, এ বি একটা ইন্টারভাল দেওয়া থাকবে, এই এ বি ইন্টারভালের ভিতরে যাইটা থাকবে, এরকম বলে দেওয়া থাকে আর কি এই থিওরেম অনুযায়ী। তো এই থিওরেম অনুযায়ী এফ অফ এক্স, অর্থাৎ এফ অফ এক্স আমাদের ফাংশনটা, এবং পলিনোমিয়ালটা পিএন অফ এক্স, এইটাকে যদি আমরা মাইনাস করি, অর্থাৎ ইন্টারপোলেশন ইরর যেটা ভ্যালু, এইটা যদি আমরা বের করতে চাই, এটা ইজ ইকুয়াল টু কশিস থিওরেম অনুযায়ী ডিফাইন করে এভাবে, এফ এন প্লাস ওয়ান, দেখেন সেম, এফ এন প্লাস ওয়ান যাই ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এখন পর্যন্ত কোনো ডিফারেন্সই হয়নি, কিন্তু এরপরে এখানে ছিল হচ্ছে এক্স মাইনাস এক্স নট টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, বাট এই জায়গায় আমাদের থাকবে হচ্ছে যতগুলো নোট ততগুলো এখানে গুণ হতে থাকবে। দেখেন এক্স মাইনাস প্রথমে এক্স নট, এটা মনে করেন আপনার এক্স নট একটা বিন্দু আছে, তাহলে গুণ দেন, তারপরে এক্স ওয়ান আরেকটা বিন্দু আছে, তাহলে এক্স ওয়ান দিয়ে গুণ হবে, এক্স টু আছে, ডট 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 যতক্ষণ পর্যন্ত, অর্থাৎ এনটা যদি নোট থাকে এক্স মাইনাস এক্স টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স এন পর্যন্ত, অর্থাৎ যতগুলো নোট আছে, যতগুলো নোট আপনাকে দেওয়া হবে ততগুলো দিয়ে আপনাকে মাইনাস করে এভাবে গুণ দিতে হবে। এটা হচ্ছে কশিস থিওরেম অনুযায়ী ইন্টারপোলেশন ইরর কে বের করার উপায়। এটা হচ্ছে ইরর পার্ট, এটা হচ্ছে ইররের ভ্যালু। স্যার হ্যাঁ নোড হলে তো n+1 হবে না? দেখেন এখানে 0 থেকে শুরু হয়েছে, জি স্যার, জি ঠিক আছে না? স্যার, তাহলে পাওয়ারেরটাই হবে মানে হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার কাছে নোট দেওয়া থাকবে এনটা নোট, x0 x1 x2 এভাবে। আচ্ছা, এখন তাহলে এটাকে তাহলে আমরা কিভাবে ইয়ে করব, মানে ম্যাথটা আসলে কিভাবে আসবে, এটাকে আমরা কিভাবে ইন্টারপ্রেট করব? তো এই জায়গায় খুব ইজি, আমরা যেটা করি একটা কমন এক্সাম্পলে যাচ্ছি। মনে করেন দেয়া আছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কজ এক্স, এবং নোটস দেওয়া আছে একটু আগে যেটা দেখলাম -π/4 0 π/4, এবং ইন্টারভাল দেওয়া আছে, ইন্টারভাল দেয়া আছে এ থেকে বি পর্যন্ত। ইন্টারভাল নিয়ে আরেকটা কথা বলবো, একটু মনে করে দেন যদি না বলি, ইন্টারভাল নিয়ে আমার কথা আছে এই জায়গায়। ইন্টারভাল এ বি দেওয়া আছে, যদি না দেওয়া থাকে তাহলে কিন্তু অন্যভাবে হবে, জিনিসটা অন্যভাবে হবে, আমাকে জিজ্ঞাসা করবেন, আমি এটা বলে দেওয়ার পর যদি কখনো ভুলে যাই, যে যদি ইন্টারভাল না দেওয়া থাকে ওটার কথা যদি ভুলে যাই। আচ্ছা, তাহলে এটা এফ অফ এক্স আছে, নোটস আছে, ইন্টারভাল আছে। এখন কথা হচ্ছে কশিস থিওরেম অনুযায়ী এফ অফ এক্স মাইনাস, আচ্ছা এটা পলিনোমিয়াল যেটা হবে, পলিনোমিয়ালটা কত ডিগ্রি হবে? স্যার টু ডিগ্রি। 2 ডিগ্রির জন্য, সো p2 অফ এক্স হবে। সো এটা হচ্ছে আমার ইন্টারপোলেশন ইররটা, যেটা সমান সমান কি হবে, f n+1, n এর ভ্যালু কত এখানে 2, 2 + 1 সো 3 ড্যাশ যাই ডিভাইডেড বাই 2 + 1 ফ্যাক্টোরিয়াল মানে 3 ফ্যাক্টোরিয়াল, x মাইনাস এক্স নট। আচ্ছা, x মাইনাস এক্স নট এর ভ্যালু হচ্ছে -π/4, এটা হচ্ছে আমার x নট, এটা হচ্ছে আমার x1, এটা হচ্ছে আমার x2, সো -π/4 মানে হচ্ছে প্লাস, মানে মাইনাস মাইনাসে প্লাস π/4 ইন্টু x মাইনাস 0 ইন্টু x মাইনাস x2, যে π/4, অর্থাৎ যতগুলো পয়েন্ট ততগুলো মাইনাসে হয়ে আপনাকে গুণ অবস্থায় দিতে হবে। বুঝতে পারলেন? এবং এইটাও মডুলাস থাকবে। হ্যাঁ বলেন, একটু রিপিট করবেন? কোনটা রিপিট করে বলেন, আর বলেন। লাস্ট লাইনটা মানে যতগুলো পয়েন্ট, ওটা একটু যদি। এই দেখেন, এই যে সূত্র দেখছেন x মাইনাস এক্স নট ইন্টু x মাইনাস x1, দেখেন x মাইনাস এক্স নট, এই যে x নট, তাহলে মাইনাস মাইনাস প্লাস π/4, x মাইনাস 0 যতগুলো পয়েন্ট, এই তিনটা পয়েন্ট, দেখেন তিনটা পয়েন্ট তিনবার মাইনাস হচ্ছে, দেখেন গুণ অবস্থায়, কিন্তু x মাইনাস এই দেখেন π/4, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। এখন আপনাকে বলা হলো যে
ম্যাক্সিমাম পসিবল ইরর, দুইটা ওয়ার্ড হয়, একটা হয় ম্যাক্সিমাম পসিবল ইরর বলতে পারে, ম্যাক্সিমাম পসিবল ইরর, অথবা বলা হয় হচ্ছে আপার বাউন্ড অফ ইরর। আপার বাউন্ড অফ ইরর কত, এখান থেকে যদি আপনাকে বলা হয়, এটা আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল এই সাইনটা, এই যে সাইনটা আছে এফ অফ এক্স মাইনাস পি2 অফ এক্স, এই সাইনটা হয়ে যাবে হচ্ছে এরকম, মানে হচ্ছে ডান সাইডে যা থাকবে সেই ভ্যালুটা এই ভ্যালুর থেকে সমান অথবা বড় হবে, অর্থাৎ এটা ম্যাক্সিমাম করতে হবে আমার, কারণ আমরা জায়ের ভ্যালু তো জানি না। তো জায়ের ভ্যালু যেহেতু জানি না, আমরা কিন্তু এক্সাক্ট ইররটা জানিও না, একটা নির্দিষ্ট বিন্দুতে হয়তো একটা ইরর পাই, বাট আমরা যাই এই পুরো পার্টটাকে যদি কোনোভাবে ম্যাক্সিমাম করতে পারি, পুরো পার্টটাকে, পুরো জিনিসটাকে, এই যা দেখতেছেন যদি কোনোভাবে ম্যাক্সিমাম করতে পারি, তাহলে কিন্তু আমরা বলতে পারবো এইটা আমার ম্যাক্সিমাম ইররটা, মানে কোন পজিশনে হোক বা যেটাই হোক সেটা ম্যাটার করে না, বাট আমার ইররটা এই পরিমাণ, অর্থাৎ আমার এই পার্টটাই, যে আমি যে ছবিটা আঁকছিলাম ছবিতে যে এখানে যে সবচেয়ে বড় জায়গাটাতে ডিস্টেন্স দেখতে পাচ্ছেন এই ইন্টারভালে, এই ডিস্টেন্সটার মানে এই যে ইররটা, এই ইরর ভ্যালুটা আমরা বের করতে পারবো যদি আমরা রাইট সাইডটা ম্যাক্সিমাইজ করতে পারি কোনোভাবে। সো রাইট সাইডটা আমি আগের মতোই রেখে দিচ্ছি, এফ ট্রিপল প্রাইম যাই, উপরের যেটা লেখা আছে 3 ফ্যাক্টোরিয়াল মানে 6 এক্স প্লাস, এটাকে গুণ করেন এক্স স্কোয়ার মাইনাস পাই স্কোয়ার বাই 16 ইন্টু এক্স, ওই যে গুণ করছি, এই দুটা গুণ করে এটা রাখছি এক্স, এটাও গুণ করে দেবো একটু পর। আচ্ছা, এরপরে এই এফ ট্রিপল প্রাইম মানে কি আমাকে বলেন। থার্ড ডেরিভেশন। তিনবার বাড়িয়ে দেওয়া, তার মানে তিনবার cos x, division করা। cos x কে তিনবার করতে হবে, একবার করলে কত হয় মাইনাস সাইন এক্স, Minus এরপর sin x. আরেকবার করলে কত হয় হচ্ছে মাইনাস cos x হয়, আরেকবার করলে মাইনাস প্লাস সাইন এক্স হয় না। জি স্যার। সো সাইন এক্স ডিভাইডেড বাই 6 ইন্টু, এটাকে গুণ করে দিই আরেকবার, এক্স কিউব মাইনাস পাই স্কোয়ার বাই 16 এক্স। তো এটাই হচ্ছে আমাদের পার্ট। তো এখন একটা বিষয় আছে, তো যাইটা ও যাই লিখি নাই, সাইন এক্স লিখছি না, ভুল করে, এখানে যাই, এটা যাই আছে, যাই এর বদলে এক্স লিখছিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে এই ম্যাক্সিমাইজ করব কিভাবে, এই পার্টকে ম্যাক্সিমাইজ করতে হবে, এই পার্টকে ম্যাক্সিমাইজ করতে হবে, ম্যাক্সিমাম। প্রথম কথা, যাই একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্স আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সো আমার এই পার্টটাকে আলাদা করে ইয়ে করতে হবে, ম্যাক্সিমাইজ করতে হবে, এই পার্টটাকে আলাদা করে ম্যাক্সিমাইজ করতে হবে। ও আমি কিন্তু ইয়েটা বাদ পড়ে যাচ্ছে বারবার, মডুলাস আছে। সো এই পার্টটাকে আমাদের আলাদা করে কি বলে ম্যাক্সিমাম করতে হবে, এই পার্টটাকে আলাদা করে ম্যাক্সিমাম করতে হবে। এখন আমাকে বলেন প্রথম পার্টটা কে কিভাবে ম্যাক্সিমাম করা যায়। সাইন যাই বাই 6 এই ভ্যালুটা হাইয়েস্ট কত হতে পারে, -1 থেকে 1 ইন্টারভালে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, -1 থেকে 1 ইন্টারভালে সাইন যাই বাই 6 এর ভ্যালু হাইয়েস্ট কত হতে পারে। কোন আইডিয়া? sin 1/6, 1/6, না sin 1/6, সাইন 1/6, আচ্ছা আচ্ছা সাইন -1 হবে না? এটা না, তো উল্টো। হ্যাঁ হবে না? sin 1/6। আচ্ছা, ঠিকই বলছেন, -1 থেকে 1 ইন্টারভালে সাইন 1 এর ভ্যালু হাইয়েস্ট, এটা রেডিয়ান ভ্যালু, 1 কিন্তু রেডিয়ান, সো এটার ভ্যালু আসে হচ্ছে 0.8415। সো এই ভ্যালুর উপরে আপনি সাইনের কোনো ভ্যালুতে, এই ইন্টারভালে সাইনের কোনো ভ্যালু নাই আছে বলেন, এই ভ্যালুর উপরে। না স্যার, তবে আরেকটা জিনিস কিন্তু আছে, সাইন -1, এইটা যদি বসাতেন তাহলে কত আসছে জানেন, -0.8415। এটা লোয়েস্ট। এটা উল্টা দিকে না? হ্যাঁ উল্টা দিকে, বাট আমাদের কিন্তু মডিউলাস, আমাদের কিন্তু ম্যাটার করে না প্লাস মাইনাস, ম্যাটার করে না স্যার, প্লাস না, মাইনাস স্যার। কিন্তু ম্যাটার করে না না, স্যার, এটা ইম্পর্টেন্ট। সো ব্যাপার এখানে, হ্যাঁ প্লাস মাইনাস ম্যাটার করে না, সো আমাদের কিন্তু এইটাও হাইয়েস্ট, এটাও হাইয়েস্ট, দুইটাই হয়। দূরে হাইয়েস্ট, বাট কোন পয়েন্টে হাইয়েস্ট এটা কিন্তু আমার আবার দরকার নাই, আমার দরকারটা কি হাইয়েস্ট
ভ্যালুটা শুধু highest। শুধু হাইয়েস্ট ভ্যালুটা দরকার, সো আমি একটা নিয়ে নিব, ভ্যালু তো দুটাই সেম। সো আমি বলবো যে ওকে, আমার 1 নাম্বার দিয়ে বলবো যে ম্যাক্সিমাইজ করতেছি আমি হলো সাইন যাই বাই 6 কে আমরা পাইছি হচ্ছে 0.8415 ডিভাইড বাই 6। এইটা হচ্ছে আমার এই পার্টের প্রথম পার্টের হাইয়েস্ট ভ্যালু, ম্যাক্সিমাম পসিবল ভ্যালু। বুঝতে পারলেন? Yes, sir. স্যার এটা করার সময় হচ্ছে কি আমাদের মডুলাস দিতে হবে না? মডুলাস দিয়ে কারণ বসাইছি, মানে মডুলাস দিয়েই ভ্যালুটা বসাইলাম তো, আচ্ছা মানে মডুলাস লিখি নাই, বাট এটা মডুলাস ভ্যালু, কিন্তু মাইনাস টাচ কিছু নাই, জাস্ট জি স্যার এটা বুঝতে অলওয়েজ প্লাস ভ্যালু। আচ্ছা, জি 2 স্যার। নাম্বারটা হলো এইটা যদি আমরা ম্যাক্সিমাইজ করতে পারি, সেকেন্ড পার্টটা এটার কি হবে তাহলে? ম্যাক্সিমাম করে আমরা ম্যাক্সিমাম করব হচ্ছে এক্স কিউব মাইনাস পাই স্কোয়ার বাই 16x। আচ্ছা, এই ধরনের একটা সমীকরণকে কিভাবে এর ম্যাক্সিমাম ভ্যালু বের করা যায়, এই ধরনের ম্যাথ কি কেউ করে আসছেন নাকি? অবশ্যই করে আসছেন, মনে পড়ে কি ডিফারেন্সিয়েশনে এই ধরনের একটা ইকুয়েশনকে হাইয়েস্ট ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু বের করার একটা অ্যাপ্রোচ আমরা দেখে আসছি ম্যাথমেটিক্স কোর্সে আর কি। ম্যাথ কততে জানো আমার ঠিক মনে নাই, বাট ছিল। কার কি মনে আছে সিস্টেমটা কি ছিল? 110 ছিল হ্যাঁ হ্যাঁ, প্রথম দিকের একদমই আগেকার, অনেক আগেকার। আমি দেখাই দিচ্ছি জিনিসটা, মনে করাই দিচ্ছি কিভাবে একটা ফাংশনকে দিলে সেই ফাংশনকে আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা বের করা যায় এখান থেকে। দেখেন দেখাচ্ছি, সেটা হচ্ছে প্রথমে আপনি ধরে নেন এই ফাংশনটাকে ডাব্লিউ অফ এক্স ধরে নেন, বলে দিলাম এক্স কিউব মাইনাস পাই স্কোয়ার বাই 16x। ইজি, একদমই ইজি ওয়ে, এটাকে করতে হবে ফার্স্ট ডেরিভেটিভ, স্যার দুইবার ডেরিভেটিভ বের করে তারপরে জিরো মান বসালে মান মানে বসাতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। ফার্স্ট ডেরিভেটিভ বসাবেন। ফার্স্ট ডেরিভেটিভ বলেন তো এটার কত? 3x স্কোয়ার 3x স্কয়ার মাইনাস মাইনাস পাই স্কোয়ার বাই 16। 16। হ্যাঁ, এইটা ম্যাক্সিমাম আর একদম হাইয়েস্ট আর লোয়েস্ট পয়েন্টে অ্যাকচুয়ালি 3x স্কোয়ার মাইনাস পাই স্কোয়ার বাই 16 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে ওই কনসেপ্টটা, মানে হচ্ছে আমার যে থিওরিটা ছিল এই হাইয়েস্ট ভ্যালু বের করার জন্য। এটা কখন কখন এটা হবে? ফর মিনিমাম আর ম্যাক্সিমাম পয়েন্টের জন্য। আমি এক্স এর ভ্যালু মিনিমাম ম্যাক্সিমাম করার চেষ্টা করতেছি। তো এইখান থেকে অ্যাকচুয়ালি আমরা এক্স এর একটা ভ্যালু পাবো, দুইটা ভ্যালু পাবো। কি কি ভ্যালু পাবো বলেন তো? এক্স স্কোয়ারকে যদি বামে রাখি, রাইটে কে চলে যাবে পাই স্কোয়ার বাই 3 ইন্টু 16, আর রুট করলে পাই বাই অ্যাকচুয়ালি পাই বাই 16 কে রুট করলে 4 রুট 3, তাই না? এরকম না? সামনে কি হবে বলেন তো এখানে সাইনটা? প্লাস মাইনাস। প্লাস মাইনাস, হ্যাঁ এক্স স্কোয়ার, সো প্লাস মাইনাস এক্স রুট করতেছি, সো প্লাস মাইনাস হবে। দুইটা ভ্যালু পাইছি, তাহলে কিন্তু এখানে আপনি দুইটা ভ্যালু পাইলেন, এক্স কে দুইটা ভ্যালু পেলেন। এখন কিন্তু শেষ হয়নি, এই ভ্যালুটাকে এখন বসাইতে হবে ফাংশনের ভিতরে, তখন আপনি হাইয়েস্ট ভ্যালুটা পাবেন ওই ওই পার্টের জন্য। এইটা এখন যেটা করতে হবে, এই যে আপনি প্লাস মাইনাস যে ভ্যালুটা পেলেন, আপনি যেটা করবেন ডাব্লিউ অফ প্লাস পাই বাই 4 রুট 3 একবার করবেন, আর ডাব্লিউ অফ মাইনাস পাই বাই 4 রুট 3 একবার করবেন। অর্থাৎ এই ইকুয়েশনে পাই বাই 4 রুট 3 বসাতে হবে এক্স এর জায়গায়। এটা যদি বসান এক্স কিউব পাই কিউব 4, এটা যদি করা হয়, এটা করলে আমরা রেজাল্ট আসলে পাই হচ্ছে মাইনাস 0.186। এবং আপনি যদি এটাতে মাইনাস পাই বাই 4 রুট 3 বসান, মাইনাস পাই বাই 4 রুট 3, তাহলে এটা আমরা পাই হচ্ছে প্লাস 0.186। সো এইটাই তাহলে নেগেটিভ ভ্যালুটাই ম্যাক্সিমাম হচ্ছে। আবার কথাটা বলি, এখন নেগেটিভ আর পজিটিভ আমাদের কাছে গুরুত্ব আছে? না স্যার, এটা না তো স্যার। গুরুত্ব ও নাই, না স্যার। আমাদের ভ্যালুটা গুরুত্ব। ভ্যালু কিন্তু দুটাই সেম, সো এটাই হাইয়েস্ট কিনা বলেন? হাইয়েস্ট জি না? স্যার। Yes, Yes, sir. sir. এটা highest. এটাই আমাদের হাইয়েস্ট। বাট এখানে লাস্ট আর একটা কথা আছে, এইটা হাইয়েস্ট যখন আপনি বলবেন, এই হাইয়েস্ট বলার পরেও একটা কিন্তু থেকে যাবে। আমি আপনাকে দেখাই ছবিটাতে। মনে করেন এইটা আমার একটা
ইয়ে হলো, মনে করেন আমার যে ইরোর পার্টটা আছে, মনে করেন এটা হচ্ছে আমার এ, এটা মনে করেন আমার বি। আমি ড্র করলাম ইরোরটা ড্র করতেছি, যেখানে ইরোরটা ড্র করার সময় যেটা হয়েছে, এটা আমার একটা বিন্দু আছে, এখান থেকে এই জায়গায় যায়, তারপরে এখানে যায়, তারপরে এখানে যায়, একদম উঠে যায়। এবং এই যে পয়েন্টটা, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এইটা একটা পয়েন্ট, এইটা একটা পয়েন্ট, মনে করেন এরকম 4টা পয়েন্ট আছে। এই প্লাস π/4√3, অর্থাৎ আমরা যখন ডেরিভেটিভ ব্যবহার করি, ডেরিভেটিভ যখন ইউজ করি, ডেরিভেটিভ বের করার সময়, মানে এই যে যখন কাজটা করলাম, যে x সমান +-4 π/4√3 পাইলাম, এই যে দুইটা পয়েন্ট আমরা পাইছি, এই দুটা পয়েন্ট অ্যাকচুয়ালি এই মাঝের দুইটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ আমরা খুঁজে পাই হচ্ছে অ্যাকচুয়ালি এই পয়েন্টটা না, তো অ্যাকচুয়ালি এই পয়েন্টটা, সরি, মানে যে কার্ভগুলো যেটা হয়, যে কার্ভগুলো হয়, এটা একটা পয়েন্ট, আর হচ্ছে এইখানে একটা কার্ভ হয়েছে। দেখেন এই যে দুইটা যে কার্ভ হয়েছে, এই কার্ভগুলোতে অ্যাকচুয়ালি আমাদের ডেরিভেটিভ গুলো সমান, মানে 0 হয়। সো ডেরিভেটিভ মানে ঢালটা, ডেরিভেটিভ মানে তো ঢাল, সো এই ঢালটা 0 হয়, এখানেও একটা ঢালটা 0 হয়। সো এই দুইটা বিন্দুকেই কিন্তু আমরা আমাদের এই ডেরিভেটিভ ইউজ করে যে অ্যাপ্রোচটা ইউজ করলাম, দুইটা নোড, এই দুইটা বিন্দু কিন্তু ওই দুইটা বিন্দুকে রিপ্রেজেন্ট করে। কথাটা কি বুঝলেন? বুঝেননি মনে হয় না? জি স্যার বুঝছি। স্যার আরেকবার বলবেন। আচ্ছা, এখানে মনে করেন এরকম একটা আমি ইরোডটা ড্র করছি। ইরোড ড্র করার সময় দেখেন ভাঁজ হয়েছে কোথায়, দেখেন এখানে একটা ভাঁজ হয়েছে, এখানে একটা ভাঁজ হয়েছে, রাইট? জি স্যার। দুইটা ভাঁজ হয়েছে। অ্যাকচুয়ালি এই ভাঁজগুলো বের করার, এই যে ভাঁজগুলো বের করার জন্যই কিন্তু আমরা ডেরিভেটিভ ইউজ করি। যখন আপনি একটা ফাংশনের ডেরিভেটিভ ইউজ করে যখন 0 বলেন, তার ডেরিভেটিভ ddx 0 বলেন, এটা এই কনসেপ্টটা আসলে ম্যাথের 0 বলেন, এর মানে হচ্ছে এর ঢালটা, একটা পয়েন্টের ঢালটা আসলে 0 হয়ে যায়, ঢালটা 0 হয়। সো আমরা আসলে এই যে দুইটা পয়েন্ট বের করলাম, এই দুইটা পয়েন্ট আসলে মাঝে দুইটা পয়েন্ট। সো এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। ধরে নেই এই পয়েন্টটার ভ্যালু এই পয়েন্টের চেয়ে বেশি। এই ক্ষেত্রে যদিও দুটা পয়েন্ট সেম, বাট আমাদের এই উদাহরণে দুইটা পয়েন্ট আলাদা। এই পয়েন্টটার ভ্যালু এই পয়েন্টের চেয়ে বেশি, কারণ এই পয়েন্টটা উপরের দিকে আছে, সো এটার ভ্যালু বেশি। সো এই পয়েন্টটাই হবে হচ্ছে আমার, এটাকে বলবো আমরা লোকাল ম্যাক্সিমা। লোকাল ম্যাক্সিমা বলবো, অর্থাৎ আমরা ডেরিভেটিভ ইউজ করে যে দুটা পয়েন্ট বের করলাম, তার জন্য যে ভ্যালুটা হলো ইরোর ভ্যালুটা আমরা পেলাম, সেই দুইটা পয়েন্টের ভিতরে যে পয়েন্টটা হাইয়েস্ট, সেটা হচ্ছে আমাদের লোকাল ম্যাক্সিমা। এই কেসে আমাদের এক্সাম্পল যেটা চলতেছিল, এই কেসে কিন্তু লোকাল ম্যাক্সিমা দুটাই, কারণ দুটারই ভ্যালু হচ্ছে সেম। সো লোকাল ম্যাক্সিমা বলতে আলাদা কিছু নাই, দুটা পয়েন্টে লোকাল ম্যাক্সিমা। আর এই দুটা পয়েন্ট যে আমরা তৈরি করছি, এই দুটা পয়েন্টকে একটা নাম নাম ধরে ডাকা হয়, এগুলোকে বলা হয় হচ্ছে টার্নিং পয়েন্টস। অর্থাৎ যেখানে যেখানে ভাঁজ হয় ফাংশনে, যেখানে যেখানে আমাদের কার্ভ হয়, ওই কার্ভ পয়েন্টগুলোকে বলা হয় টার্নিং পয়েন্ট। এগুলো কিন্তু আমরা এই ডিফারেন্সিয়েশন কে 0 ধরে যে এইটা বের করছিলাম। কেন বলতেছি এত কথা? লাগতো না, এই ম্যাথ করতে এত কিছু লাগতো না, আমি জাস্ট বলে দিলে হয়ে যেত, আর দুটা লাইন লিখে দিলে অঙ্কটা হয়ে যেত। কেন বলতেছি, আপনি যদি খেয়াল করে থাকেন, এই পুরো ছবিটার দিকে তাকায় দেখেন, 4টা বিন্দু আছে, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। 4টা বিন্দুর মধ্যে হাইয়েস্ট ভ্যালু কোনটা, হাইয়েস্ট বিন্দুটা কোনটা? লোকাল ম্যাক্সিমাম। লোকাল ম্যাক্সিমাম। না না, হাইয়েস্ট দেখেন সবচেয়ে আচ্ছা পিকে একদম একদম বিয়ের স্যার ওই দিকে। যে বি পয়েন্ট, বি দিকে। পয়েন্টটা, আচ্ছা বি পয়েন্টটা আমরা এখন খুঁজে পাইনি, বি পয়েন্টকে আমরা ইগনোর করে গেছি না? জি স্যার। তার মানে Yes, এমনও sir. হতে পারে ইন্টারভাল পয়েন্টগুলোতে এ আর বি পয়েন্ট হতে পারে, এ আর বি পয়েন্টেও আমাদের ইরোরের ভ্যালুটা এই মানে আমাদের এই লোকাল ম্যাক্সিমাম থেকেও বেশি হতে পারে, এবং হয় ম্যাক্সিমাম টাইমে তাই হয়। এই জন্যই যে বি পয়েন্টটাকেও কিন্তু আমাদের কনসিডার করতে হবে, চেক করে দেখতে হবে এই পয়েন্টেও আমাদের ভ্যালুটা কত। সো এই ক্ষেত্রে এইটা কিন্তু আমাদের গ্লোবাল ম্যাক্সিমা, কারণ এটা সবার উপরে, এই ভ্যালুটা আমাদের সবার উপরে। সো আমাদের এই দুইটা পয়েন্ট চেক করলেই হবে না, আমাদের এইটাতে ডাব্লিউ অফ এ মানে হচ্ছে -1 এবং ডাব্লিউ অফ 1, এই দুটো আমাদের চেক করতে হবে। অর্থাৎ এ আর বি পয়েন্টটা চেক করে দেখতে হবে যে তাদের ভ্যালু এই দুটা এদের ভ্যালুর চেয়ে বেশি হয়ে যায় কিনা। যদি বেশি হয়ে যায়, সেটাই কিন্তু আমাদের নিতে হবে। এটা কি বুঝতেছেন? বেশি হয়ে যেতে পারে কিন্তু। সো আমাদের অ্যাকচুয়ালি 4টা পয়েন্ট চেক করতে হবে। প্রথম কথা, ডেরিভেটিভ করে 2টা পয়েন্ট পাবেন আপনি, এবং সেই ডেরিভেটিভ 2টা পয়েন্ট চেক করার পরে ওই ফাংশনে আপনার কিন্তু আমার
ইন্টারভালের যে পয়েন্টটা -1 এবং 1 এই দুটো পয়েন্ট বসায় আমাকে চেক করতে হবে। সো -1 যদি আমি এখানে বসাই, স্যার অলওয়েজ কি -1 আর 1 দিয়ে চেক করব? যদি আপনি ইন্টারভাল -1 এবং 1 দেওয়া থাকে, ইন্টারভাল দেওয়া আচ্ছা, ছিল প্রশ্নে, বুঝতে পারছি। হ্যাঁ ইন্টারভাল ইন্টারভালের ভ্যালুগুলো দিয়ে করবো হ্যাঁ নাকি? ইন্টারভালের ভ্যালুগুলো দিয়ে করবেন। যদি ইন্টারভাল না দেওয়া থাকে ওটা নিয়ে যে বলবো একটু পরে, বলছিলাম মনে করা যে কথা বলছিলাম ওটা বলবো। তো -1, সো -1 দিয়ে আমি চেক করছি, ইন্টারভাল দেওয়া আছে। সো এটা যদি আমি -1টা বসাই এখানে, তাহলে আমরা পাই হচ্ছে 0.3831। দেখেন অলরেডি ভ্যালু বাড়ছে। আবার 1 দিয়ে যদি বসাই, 1 বসাইলে আমরা এখানে পাবো হচ্ছে -0.3831। এখন কথা হচ্ছে চারটা ভ্যালু তাকান, চারটা ভ্যালুর দিকে তাকান। চারটা ভ্যালুর দিকে তাকাইলে সবচেয়ে বড় ভ্যালু কোনটা এখানে? +1 হ্যাঁ, প্লাস মাইনাস ডি কিন্তু পয়েন্টটা কনসিডার করা যাবে না। আবার বলতেছি, স্যার যে 0.3831 ভ্যালু কোনটা বেশি? হ্যাঁ 0.3831 0.3831 এটা না? জি স্যার। মানে এই ভ্যালুটা বেশি। আচ্ছা, এই ভ্যালুটা যদি আমার বেশি হয়, এই ভ্যালুটা যদি আমার বেশি হয়, তাহলে আমরা যেটা করব, দেখেন আমাদের উপরে যেটা টার্গেট ছিল সাইন যাই বাই 6 এর আমরা ম্যাক্সিমাম কত বের করছিলাম? এইটা, তাই না? আর এইটার ম্যাক্সিমাম আমরা কত বের করলাম? সেকেন্ডটার ম্যাক্সিমাম। সো আলটিমেট আসলে গোলটা কি হচ্ছে দেখেন, f অফ x মাইনাস p2 অফ x, হ্যাঁ এটা ইকুয়াল টু, মানে ইকুয়াল টু না, সরি, লেস দ্যান অর ইকুয়াল সাইন, ওটা কত? 0.8415, 0.8415 হচ্ছে প্রথম, 8415/6, এটা হচ্ছে আমার প্রথম পার্টে সাইন জায়ের পার্টের ম্যাক্সিমাম ভ্যালু। আর পরের পার্টের ম্যাক্সিমাম ভ্যালু কত পেলাম আমরা? 0.3831, তাই না? সো এই যে সেকেন্ড পার্টের ম্যাক্সিমাম ভ্যালু, এই যে সেকেন্ড পার্টের, এই পার্টের ম্যাক্সিমাম ভ্যালু, এই পার্টের ম্যাক্সিমাম ভ্যালু, দুই পার্টের ম্যাক্সিমাম ভ্যালুকে গুণ করলে যে ভ্যালুটা আসলে পাই, এই দুটাকে গুণ করলে আমরা আসলে পাই হচ্ছে 0.0537। এই গুণ করার পর যে ভ্যালুটা আমরা পাই, এইটাকে আমরা বলতে পারি, সো আমরা এখান থেকে ডিসাইড করতে পারি যে এটাই হচ্ছে আমার ম্যাক্সিমাম error is equal to 0.0537 for the given function and the nodes এবং the interval. So given interval, given nodes এবং given function এর উপর বেস করে আপনি বলতে পারেন যে ওই ইন্টারভালের ভিতরে এই ভ্যালুটাই হচ্ছে আমার হাইয়েস্ট পসিবল ম্যাক্সিমাম error। বুঝতে পারলেন? এর চেয়ে বড় error হবে না ওই ইন্টারভালে। বুঝতে পারলেন কি করলাম? জি স্যার। স্টেপগুলো দেখবেন আরেকবার। স্টেপগুলো দেখে যদি আমরা কশিস থিওরেম থেকে আমরা শুরু করছিলাম। কশিস থিওরেমে আমরা প্রথমে বসাইছি, এখানে n এর ভ্যালু হচ্ছে ছিল 2 এবং x0, x1, x2 এর ভ্যালু আমরা এখানে বসাইছি। বসানোর পরে আমরা f3 থেকে সাইন পাইছি, তিনবার ডেরিভেটিভ করে সাইন যাই বাই 6, এবং পরের পার্টটাকে আমরা গুণ করে লিখছি সিম্পলিফাই করে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টার্গেট হবে রাইট পার্টটাকে হাইয়েস্ট পসিবল ভ্যালু বাড়ানো। সো আমরা রাইট পার্টের প্রথম পার্টটা, যেহেতু যাই এবং এক্স আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট, দুটাই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সো যাইয়ের সাথে এক্স এর কোনো সম্পর্ক নেই। সো যাইকে আলাদা করে আমাকে ম্যাক্সিমাম করতে হবে, এক্স কে আমাকে আলাদা করে ম্যাক্সিমাম করতে হবে এই পার্টটাকে। সো যাইকে প্রথমে ম্যাক্সিমাম করা হলো -1 থেকে 1 ইন্টারভ্যালে, দেন আমরা পরের পার্টটাকে ম্যাক্সিমাইজ করলাম, ম্যাক্সিমাইজ করে এক্স এর দুটা ভ্যালু পেলাম, এবং দুটা ভ্যালু পাওয়ার পরও আমরা কিন্তু ইন্টারভালের ভ্যালু দিয়েও কিন্তু পুরোটাকে চেক করলাম, অর্থাৎ চারটা ভ্যালু দিয়ে আমরা এখানে চেক করলাম। সো চেক করার পরে আমরা আসলে দুইটা ভ্যালু যেটা পেলাম, প্রথমে সাইন জাইয়ের যে ম্যাক্সিমাম ভ্যালু এবং পরের যে পার্টটা, এই দুটা পার্টকে গুণ করে আমাদের রেজাল্টটা জেনারেট করলাম। বুঝতে পারলাম? জি স্যার। এটাই হচ্ছে স্যার বিষয়। যদি ইন্টারভাল না দেওয়া থাকে হ্যাঁ, তাহলে কি শুধু interval, লোকাল হ্যাঁ। ম্যাক্সিমাটাই আমাদের ম্যাক্সিমাম? হ্যাঁ, ইন্টারভাল যদি না দেওয়া থাকে, ইন্টারভাল যদি না দেওয়া থাকে, সে কেসে আসলে আমাদের এই জায়গাটাতে দেখেন, এই জায়গাটাতে আমাদের চেকিং আর কিছু করার নাই, এই জায়গায় চেক করার কিছু নেই। সো হ্যাঁ, লোকাল ম্যাক্সিমামটাই আমাদের ম্যাক্সিমাম ভ্যালু হবে। বাট আপনি প্রথম পার্টটার হাইয়েস্ট ভ্যালু কিভাবে পাবেন চিন্তা করেন তো, যদি আপনার ইয়েটা না থাকে, ইন্টারভাল না থাকে,
সাইন যায় বাই 6 এটার হাইয়েস্ট ভ্যালু কিভাবে পাবেন? হুম স্যার সাইন তো হচ্ছে কি সাইনেরই তো আলাদা একটা ইয়ে থাকে যে -1 থেকে 1 পর্যন্ত। উম, ঠিক আছে, বাট একটা সাইন তো থাকবে না, অন্য একটা ফাংশন দেওয়া থাকবে, সেক্ষেত্রে কজ থাকলো তখন ওই কেসে একটা উপায় আছে, একটা উপায় বলে দেওয়া হয় এমনিতে অঙ্ক ম্যাথ করার সুবিধার্থে, সেটা হচ্ছে যদি কোনো কারণে ইন্টারভাল না দেওয়া থাকে, এই নোটটাকেই আসলে লেফট যে সবচেয়ে ছোট ভ্যালুটা -π/4 এটাই আপনার হচ্ছে এ, আর সবচেয়ে বড় যে নোট π/4 এটাই হচ্ছে আপনার বি। এভাবে ইন্টারভালটা ডিটারমিন করে দেওয়া হয়, বুঝতে পারলেন? যদি আপনার ইন্টারভাল না থাকে, এই বুঝছেন? জি স্যার। ইন্টারভাল না থাকলে এই যে -π/4 আর মানে হচ্ছে আপনার নোটস গুলোর সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় এই দুটাকে নিয়ে আপনার ইন্টারভালটা করা লাগবে। এটাই হচ্ছে ট্রিকটা। বুঝতে পারছেন কি সবাই এই ম্যাথটা? জি স্যার। সো এই চ্যাপ্টারে কিন্তু আমাদের তিনটা জিনিস দেখছিলাম, 3 ধরনের ম্যাথ আসে কিন্তু এখান থেকে, এবং ভালোই মার্কসের ম্যাথ আসে এখান থেকে। ল্যাগ্রাঞ্জ পলিনোমিয়াল আছে, নিউটনসের ডিভাইডেড ডিফারেন্স আছে, থার্ড হচ্ছে এইটা ইরর, ম্যাক্সিমাম ইরর ক্যালকুলেশন। সো এই তিনটা পার্ট থেকে ম্যাথ চলে আসে অনেক সময়, তবে ল্যাগ্রাঞ্জ আর নিউটনসে বেশি আসে, ইররটা আসে বাট কম আসে একটু, বা বড় প্রশ্ন হিসেবে কম আসে, বাট এমসিকিউ হিসেবে ভালোই আসে। বাট এত বড় অঙ্ক তো একবারে দিয়ে দিবে না, হয়তো দেবে লোকাল ম্যাক্সিমাটা কত, সব ভ্যালু দিয়ে দিল, লোকাল ম্যাক্সিমাটা কত এরকম জিজ্ঞাসা করলো, গ্লোবাল ম্যাক্সিমাটা কত এরকম জিজ্ঞাসা করতে পারে, মানে সব এফ অফ এক্স এর ভ্যালু দিয়ে দিল, মানে সবকিছু ভ্যালু দিয়ে এক্স এর ভ্যালু দিয়ে বলে দিল যে হচ্ছে আপনার লোকাল ম্যাক্সিমাটা কত। তো সেক্ষেত্রে আপনার ভ্যালুটা বসায়, ফাংশনের ভিতরে ভ্যালু বসায় হাইয়েস্ট ভ্যালুটা বের করার ট্রাই করবেন, লোকাল কিন্তু। আর গ্লোবালের ক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারভাল দেওয়া থাকবে, ইন্টারভালও সেই ইন্টারভালগুলোও আপনাকে চেক করতে হবে। তো এইটাই হচ্ছে আমার এই টপিকের পড়াশোনা ছিল, আমাদের এই মডিউলের পড়াশোনা ছিল। নেক্সট উইকে যে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে হারমাইট ইন্টারপোলেশন, এবং আরেকটা ইন্টারপোলেশন আছে ওখানে আমাদের যেটা করতে হবে, ও আচ্ছা ওখানে কিছু নোটস বাড়ানো ইনক্রিজ করা নিয়ে কিছু কনসেপ্ট আছে, যে আমরা অলওয়েজ দেখতাম যে নোট বাড়াইলে ইরর কমে যায় বা এটা হয়, বাট কোনো কোনো ক্ষেত্রে একটা স্পেশাল ইফেক্ট আছে সে তখন ওগুলো নিয়ে আমরা একটু কথা বলবো, একটু ডিফারেন্ট ব্যতিক্রম কিছু জিনিস নিয়ে আলোচনা করব মজার। তো ওই টপিকটা ওখানে আছে। তো আমাদের যেটা হয়েছে অ্যাকচুয়ালি মডিউল 3 এবং মডিউল 4 এই দুটা মিলায়ে আমাদের কুইজ 2 আমাদের হবে হচ্ছে মার্চের 5 তারিখে, বুঝলেন, 7:30টার সময়, মার্চের 5 স্যার তারিখ। কোন কোন মডিউল নিয়ে? মডিউল 3 এবং মডিউল 4, অর্থাৎ এই সপ্তাহ যা পড়াচ্ছি, ল্যাগ্রেঞ্জ, নিউটন, ইরর, এই যে আজকের ইরর, আর হচ্ছে নেক্সট উইকে যা পড়াবো দুইটা ক্লাস, এই দুইটা মিলাইয়া হচ্ছে আমার কুইজ 2। এবং আমি কুইজ 2 এর আগে যে ক্লাসটা, ঠিক আগে যে ক্লাসটা, ওই ক্লাসে আপনাদের কুইজ 2 এর রিলেটেড কিছু মানে ছোট কোশ্চেন নিয়ে আলোচনা করব ওই দিন। এখন আজকে এটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, মনে থাকবে না, ওই সময়ে যখন পড়ে আসবেন পড়াটা একটু হয়ে থাকবে তখন আমি ওটা নিয়ে আলোচনা করব, বলবো। স্যার এই টপিকগুলোর উপরেই হ্যাঁ মানে হচ্ছে স্যার কুইজের একদম আগে আগে আলোচনা করবেন সেটা করবেন। হ্যাঁ, কুইজের আগে আগে আলোচনা করব, কুইজ মানে 2 এর উপরে আলোচনা করব, সেটা হচ্ছে আমার সেকেন্ড উইকে মানে নেক্সট উইকে করব, নেক্সট উইকে লাস্ট ক্লাসে। ওকে স্যার। ওকে স্যার। তো এখন পর্যন্ত আপনাদের এই রিভিশনগুলো দিয়ে থাকেন, ম্যাথগুলো দেখতে থাকেন, আর এটাই হচ্ছে ব্যাপার। অ্যাসাইনমেন্টও তো আছে, অ্যাসাইনমেন্টও থাকবে এটার উপরে, সো ম্যাথ তো এটার অ্যাসাইনমেন্ট থাকবেই, সো ওটাও দেখা লাগবে। স্যার অ্যাসাইনমেন্টে সবগুলো কাউন্ট হবে না? না, অ্যাসাইনমেন্টও একই রকমই, দুইটা মেকআপ অ্যাসাইনমেন্ট থাকবে। এই দুইটা মেকআপ অ্যাসাইনমেন্ট বলতে অ্যাকচুয়ালি টোটাল 4টা থেকে 4টা প্লাস 2টা মেকআপ, সো 6টা অ্যাসাইনমেন্ট থেকে অ্যাকচুয়ালি 4টা কাউন্ট হবে। তো আপনি ইচ্ছা করলে যদি 6টাই দিতে চাইলেন দিন, মেকআপ সহ দিলেন,
মেকআপ বলতেছি, বাট মেকআপ সহই আপনি এক্সামটা দিতে পারেন বা এরকম করে মানে এক্সাম, সো তার মধ্যে কাউন্ট হবে কম, 4টা কাউন্ট, সেই ক্ষেত্রে কি স্যার বেস্ট 4 কাউন্ট হবে না স্যার? বেস্ট 4ই কাউন্ট হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটাই হচ্ছে বিষয়। তো সবগুলো অ্যাসাইনমেন্টেই মানে অ্যাটেন্ড করবেন। শেষের দিকে ছেড়ে দিলেন, শেষের দিকে প্রেশার বেশি থাকে, সেই দিকে ছেড়ে দিতে পারেন যদি আপনি 4টাই দিয়ে রাখেন এবং সব ভালো মার্কস থাকে। তো আমি আস্তে আস্তে অ্যাসাইনমেন্ট যখন আপনার, তো এটা অ্যাসাইনমেন্ট জমা, হ্যাঁ বলেন। স্যার আমাদের অ্যাসাইনমেন্ট যখন আমরা জমা দিব তার পরে